আপনাদের স্বাগত মনোজদার রান্নাঘর চ্যানেলে। আজকের রেসিপি হলো ডালের বড়ার ঝোল। প্রথমে যেভাবে দেখানো হচ্ছে সেভাবে ছোলা কচু কেটে নিতে হবে। তার আগে খেসারির ডাল ভিজিয়ে রাখতে হবে। যেভাবে দেখানো হচ্ছে সেইভাবে ভালো করে কাঁকরোলগুলোকে কেটে নিতে হবে। তারপর আমাদের সাদা আলু কেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমাদের সবগুলো কাটা হয়ে গিয়েছে। এখন এগুলোকে ধুয়ে নিতে হবে। এখন আগের সেই ভিজিয়ে রাখা ডালকে নিয়ে সেটিকে বেটে নিতে হবে। সেটি আপনারা মিক্সারেও করতে পারবেন এবং হাতেও বেটে নিতে পারবেন। এখন সেই ডালে শুকনো লঙ্কা, লবণ, জিরের গুঁড়ো দিয়ে সেটিকে ভালো করে বেটে নিতে হবে। বাটার পরে এরকম দেখতে হয়েছে। তারপর কড়াইয়ে সাদা তেল দিয়ে দিতে হবে। তারপর আমাদের এক এক সব বড়াগুলোকে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, সবগুলো ডালকে এভাবে লাল করে ভেজে নিতে হবে। আমাদের সবগুলি ভাজা হয়ে গিয়েছে। তারপর কড়াইয়ে তেল দিয়ে জিরা, শুকনো লঙ্কা ও পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিতে হবে। তারপর আমাদের সব সবজিগুলি ভেজে নিতে হবে। সব সবজি দেওয়া হয়ে গেলে সবজিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে।
তারপর পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন লঙ্কার গুঁড়া, পরিমাণ মতন জিরা দিয়ে দিতে হবে, পরিমাণ মতন লবণ দিয়ে দিতে হবে। এই মশলাগুলো দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না লাল লাল রং আসছে। তারপর সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য সবজিগুলোকে 5 মিনিটের মতো ঢেকে রাখতে হবে। ঢাকা সরানোর পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। তারপর পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। তারপর একে একে সব বড়াগুলোকে দিয়ে দিতে হবে। বড়াগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে ভালো করে নাড়িয়ে নিতে হবে। তারপর আমাদের গরম মশলা দিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, আমাদের তরকারি ফুটতে শুরু করেছে। গরম মশলা দেওয়ার পর রান্নাটিকে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তারপর আমাদের এই রান্নাকে আরো অল্প কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। তারপরে আমাদের রান্না শেষ।